জান্নাতের 8টা দরজা দিয়া কিয়ামতের ময়দানে আমার এক উম্মতের এক ব্যক্তিকে ডাকতে থাকবে। বলে সে কে জানুনি? বলে সে কে? বলে এই যে আমার আবু বকর, এই যে আমার আবু বকর। এই কথা বইলা নবীজি তাকাইছেন হযরতে ওমরের দিকে। হযরতে ওমরের দিকে দেখে কি ওমরের পুরো মুখ কালা হয়ে গেছে। আরে নবীজি আবু বকরের কথা বললো, আমার কথা কেন বলে না? কখন আমার কথা বলবে? ওমরের মনে মনে এই চিন্তা। তো নবীজি বুঝতে পারলেন। নবীজি বললেন, এ ওমর, তুমি রাগ করো কেন? তুমি রাগ করছো কেন? জান্নাতে ঘুরতেছিলাম, দেখি সুন্দরী রমণী উজু করতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার? ওই জান্নাতি রমণী উত্তর দিল, এটা আপনার খাদেম ওমরের বাড়ি। ওমর তো ওই সাহাবী, সবাই তলেবে রাসূল, ওমর মাতলুবে রাসূল। সবাই নবীজিকে চায়, নবীজি ওমরকে চায়। সবাই নবীজিকে চায়, ওমরকে নবীজি চায়। মাওলার দরবারে দোয়া করে, আল্লাহ আবু জাহেল অথবা ওমর দুইজনের একজন রে ইসলামের মধ্যে দিয়ে দেন। এই দোয়া করে। এবার মাওলার পক্ষ থেকে বলা হয়, ও মাহবুব, দুইজনের নাম বললেন, তবে আপনার কাছে কারে পছন্দ হয়? আমার নবীজি বলে, মাওলা নাম তো দুইজনের বললাম, বাকি ওমরে দিয়ে দিলে খুশি হই। ওমরে দিয়ে দিলে খুশি হই। আবু বকরকে মারে খানায় কাবার পাশে। মারতে 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 আবু বকরের চোখটা গর্তে ঢুকে যায়। আবু বকরের চোখ গর্তে ঢুকে যায়। আবু বকরের মা আয়েশা আবু বকরের উঠায়, আবু বকর ওঠো, অনেক মাইর খাইছো। আবু বকর উঠেই কি কয় জানেননি? উঠেই বলে, মা, আমার বন্ধু সরওয়ারে কায়নাত নবীজি কোথায়? আমার নবীজি কোথায়? তো আবু বকরের মা কয়, আরে বেহাইয়া, যার জন্য মাইর খাইলি তার নাম এখনো জবানে নিস। আরে তোর জন্য এক পেলা দুধ আনছি, এই দুধটুকু আগে খা। আবু বকর কয়, ও মা, কি বলতেছ? আমি দুধ খাবো? আমার মাহবুব রে না দেখা পর্যন্ত আমার গলা দিয়া এক ফোঁটা দুধও নামবে না। কেমন আবু বকর ছিলেন ও মেরে মুহতারাম ভাইও। তো বললেন যে দারুল আরকামে আছে। তো আবু বকর হাঁটা দেয়, হাঁটা দিয়ে যাইয়া দেখে দারুল আরকামের দরজা ফাঁকা হয়। নবীজি দেখে হাউমাউ করে কেঁদে দেয়, আল্লাহরে ডাক দিয়ে কয়, মাওলা, আজকে যদি ইসলাম শক্তিশালী থাকতো তাইলে আমার আবু বকর এমন মাইর খেত না, আমার আবু বকর এমন মাইর খেত না। ও মাওলা, ওমর অথবা আবু জাহেল রে দুইজনের একজন রে তুমি আমার ইসলামের ভিতরে দিয়ে দাও। এই যে দোয়া করলেন, দোয়া করলেন কেন? ওমরের মা আবু বকর মাইর খায়, এই মায়ের দেখে নবীজির সহ্য হয় না। মাওলার দরবারে হাত তুলে, ও মাওলা, আবু জাহেল রে অথবা ওমর রে তুমি ইসলামের মধ্যে দিয়ে দাও। মাওলার পক্ষ থেকে বলা হয়, ও মাহবুব, ও হাবিব, আপনার যাকে পছন্দ আমি মাওলা তাকে পছন্দ করলাম। আপনি ওমরে পছন্দ করলেন, আমি মাওলা ওমরে পছন্দ করলাম। ও মেরে মুহতারাম ভাইও, ওমর ওই সাহাবী, ওই সাহাবী আব্বা জানের পা দেখা যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মসজিদে হারামের মধ্যে দেখা যায়। ওমর আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ। বলে, কি ওমর, কি হইছে? তুমি কেমন ঘোরাঘুরি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আব্বা জানের পা দেখা যায় মাকাম ইব্রাহিম, ওই যে মাকাম ইব্রাহিম দেখা যায়, ওখানে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, মাকাম ইব্রাহিম রে সামনে নিয়া, খানায়ে কাবার সামনে নিয়া 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, মনটা অনেক শান্তি হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বইলা এবার নবীজি কয়, ওমর, আরে তুমি মনে মনে বলছো এটা, কিন্তু ফয়সালা তো জমিনে হয় না, ফয়সালা তো আসমানে হয়। এই কথা শুই না ওমর কাছে যাইয়া, একটুখানি দূরে যাইয়া মাওলার দরবারে দোয়া করে, ও মাওলা, তোমার মাহবুবেরও মনের চাওয়া আমারও মনের চাওয়া তুমি দিয়ে দিলেই তো হয়ে যায়, তুমি দিয়ে দিলেই হয়ে যায়। কিছুক্ষণ বাদে আয়াতে কারিমা নাজিল হয়, আয়াতে কারিমা নাজিল হয় যে খানায়ে কাবারের সামনে নিয়া আর ওই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়া তোমরা নামাজ আদায় করো। ও মেরে মুহতারাম ভাই, ওমর ওই সাহাবী,
ওমর ওই সাহাবী, সবাই আমার নবীজিকে চায়, আমার নবীজি ওমরকে চায়। তো ওমরের কথা যখন বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমরের কথা যখন বলছে, ওমর জান্নাতে ঘুরতেছিলাম, দেখি সুন্দরী রমণী উজু করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই সুন্দর বাড়িটা কার? বলে আপনার খাদেম ওমরের বাড়ি। সুবহানাল্লাহ কবেন না? এই কথা বইলা নবীজি তাকাইছে উসমানের দিকে, দেখে উসমানের মুখ কালা। বলে কেন? উসমান মনে মনে কয়, আমার নাম কেন নবীজি নেয় না? আমার নাম কখন নিবে? আমার নাম নিলে আমার বড় খুশি লাগবে। এইবার নবীজি বললে, ও ওসমান, তুমি মন খারাপ করতেছো কেন? তুমি মন খারাপ করতেছো কেন? জান্নাতে প্রত্যেক নবীর একজন করে বন্ধু থাকবে। আমার বন্ধুর নাম হলো ওসমান ইবনে আফফান। জান্নাতে প্রত্যেক নবীর বন্ধু থাকবে, আমার বন্ধুর নাম হলো উসমান। এই কথা বইলা নবীজি তাকাইছে তলহা আর জুবাইরের দিকে। তলহা আর জুবাইর ওই সাহাবী, তলহার হাত আমার নবীজির জন্য প্যারালাইসিস বানাইয়া ফেলাইছিল। তলহার হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল। আমার মন বলে, তল্লা কোনায় বৈশা আমার নবীজির দিকে তাকাইয়া নিজের হাত কান ডলতেছিল, আর মনে মনে বলতেছিল, নবীজি আমার নাম কেন নেয় না? নবীজি আমার নাম কেন নেয় না? ও মেরে মুহতারাম ভাইও, তো কেন কেন কেন? এই তলহা এবং ওই তলহা যার হাত কান আমার নবীজির হেফাজতের জন্য, তলার হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল, হাত নাড়াচাড়া করতে পারতো না। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিকে মারতে 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 রক্তাক্ত করে ফেলে। আমার নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে যায়, আমার নবীজির রক্ত ঝরে। হঠাৎ করে পাথর একটা লাইগা নবীজির মাথায় শিরোনাস্ত্র পরা ছিল, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা নবীজির মাথার ভিতরে ঢুকে যায়, নবীজির মাথায় ঢুকে যায়। এইবার নবীজি গর্তের ভিতরে পড়ে যায়, সমস্ত মক্কায় ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, এই খবর রটনা করে দেয়। নবীজি গর্তের ভিতরে পড়া, অনেকক্ষণ পরে নবীজির হুঁশ আসে, নবীজিকে উঠানো হয়। উঠাইয়া দেখে কি মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। এই দিনের জন্য আমার নবীজি রক্ত ঝরায়, ওই রক্ত ঝরে, আমার নবীজি ওই রক্তকে জুতার দিকে নালা করে দেয়, রক্ত যেন জমিনে পড়তে না পারে। ওই রক্ত জামা কাপড় দিয়ে মুছে, রক্ত যেন জমিনে না পড়তে পারে। বলে কেন? বলে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, ওই জমিনে আর কোনোদিন শস্য হবে না। আমার উম্মত কি খেয়ে বাঁচবে? উম্মতের দরদি আমার নবীজি এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় না, কাপড় দিয়ে মুছে রক্তের নালাকে জুতার দিকে করে দেয়। ও মেরে মুহতারাম ভাইও, এইবার দেখা যায় মাথার ভিতরে লোহার শিকল ঢুকে গেছে, লোহার আংটা ঢুকে গেছে। বের করব কি দিয়া? সারাশি নাই, প্লাস নাই, কোন যন্ত্রাংশ নাই, কি দিয়ে বের করব? এক সাহাবী ডাক দিয়া কয়, আরে চিন্তা করিস কেন, আমার দাঁত আছে না, আমার দাঁত আছে, প্লাস নাই তো কি হইছে, আমার দাঁত আছে, আমি দাঁত দিয়ে তুলবো। নবীজিকে যাইয়া জড়াইয়া ধরে, দাঁত লাগায়, টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, টাস করে দাঁত ভেঙে যায়। দ্বিতীয়বার টান দেয়, দাঁত ভেঙে যায়। তৃতীয়বার টান দেয়, দাঁত ভেঙে যায়। চতুর্থবারে টান দিয়া এইবার ওই শিকল উঠে আসে। নবীজির মাথার ওই ক্ষত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবায়দা যাইয়া আমার নবীজিকে জড়াইয়া ধরে, ধইরা কয়ে, এই রক্ত জমিনে পড়তে দিব না, কাপড় দিয়েও মুছবো না, এই রক্ত আমি পান করে নিব। নবীজির ওই ক্ষত স্থানে আবু উবায়দা মুখ লাগাইয়া দেয়, চুক চুক করে রক্ত খেয়ে নেয়। নবীজি বলেন, আমার রক্ত যার শরীরে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, এইবার কাফেররা দেখলো, না না, আসল কাম তো হয় নাই, নবীজিকে তো মারা যায় নাই, তাকে মারার জন্য এত কিছু করলাম, মারা তো গেল না। বলে কি করব? বলে তীরের বৃষ্টি শুরু হয়, চতুর্দিক দিয়া তীরের বৃষ্টি বর্ষণ শুরু হয়। এইবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কইরেন না,
কাফেরের দলেরা তীর মারতেছে না, মারুক তীর, তাতে কি আসে যায়? কোনো কিছু আসে যায় না। আমাদের বুক আছে আপনার জন্য, আমাদের বুককে ঢাল বানাইয়া দিব আপনার জন্য। সুবহানাল্লাহ, চোরে সরে আল্লাহ সুবহান। আপনার জন্য আমাদের বুককে ঢাল বানাইয়া দিব। এইবার নবীজিকে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিকে মানব বর্ম রচনা হয়, একজনের হাতে আর একজন, আর একজনের হাতে আর একজন, শিকলের মতো বেঁধে বেঁধে চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা হয়। তীর আসে, বুকে তীর লাগে, ওদিকে তাকায় না, চোখ দিয়ে টেরাইয়া টেরাইয়া আমার নবীজির দিকে তাকায়। আমার নবীজির কোনো তীর লেগে গেল কিনা ওই দিকে তাকায়, নিজের বুকের দিকে তাকায় না। বুকে তীর লাগে, ঢলে পড়ে যায়, জবান দিয়ে বের হয় ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম কামিয়াব হয়ে গেছি, কাবার মালিকের কসম কামিয়াব হয়ে গেছি। ও মেরে মুহতারাম ভাইও, অনেকক্ষণ পরে দেখা যায় না না না, নবীজিকে তো মারা গেল না। বলে কি করবা? বলে পাহাড়ের চূড়ায় ওঠ, পাহাড়ের চূড়ায় ওইটা উপর থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তীর মারবো। উপর দিক থেকে যদি তীর বর্ষণ হয় তাইলে তো ফিরাইতে পারবে না, পাশ দিয়ে তীর নিক্ষেপ হয়, বুক দিয়া ফিরায়। উপর দিক থেকে যদি তীর নিক্ষেপ হয় তাইলে কি দিয়া ফিরাবে? এইবার কাফেরের দলেরা পাহাড়ের চূড়ায় ওঠে, উপর থেকে তীর মারে, তীরের বৃষ্টি বর্ষণ শুরু হয়। ওই জায়গায় উপস্থিত তলহা, তলহা ডাক দিয়া কয়, তোরা সইরা যা, ঢাল নাই তো কি হইছে, চিন্তার কোনো কারণ নাই, আমার মাওলার সাথে আমার মুআমালা আছে। নবীজির পাশে যাইয়া তলহা দাঁড়ায়, তলহার হাত উপরের দিকে উঠে যায়, চতুর্দিকে সমানে ঘোরে। তলহা জানে আর তলহার মাওলা জানে তলহার হাতের ভিতরে মাওলা কি দিয়ে দিছিল। চুম্বক যেমন লোহা টানে, তলহার হাত সমস্ত তীর গুলাকে টাইনা টাইনা নিজের হাতে নিয়ে নেয়। বলে একটা না দুইটা না, রাওয়ায়াতের ভিতরে আসে 72টা তীর তলার হাত ঝাঁঝরা করে ফেলায়। 72টা তীর, একটা দুইটা না, তলার হাত প্যারালাইসিস হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, আমার নবীর হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম কেমন ফিদা ছিলেন। নিজের হাত প্যারালাইসিস হয়ে যায়, তবুও নবীজির কাছে যায় না। সাহাবায়ে কেরাম বলে, আরে নবীজির কাছে যা, যাইয়ে শুধু হাতটা ছোঁয়াবি, সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে যাবে। কিন্তু তলহা কয়, যাব না, এটা রাইখে দিলাম। বলে কেন কেন কেন? বলে কিয়ামতের ময়দানে মাওলার দরবারে যেদিন দাঁড়াবো, মাওলারে ডাক দিয়ে বলবো, মাওলা এই হাতটা পরীক্ষা করে দেখো, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি আমার হাতটাকে প্যারালাইসিস বানাই আনছি। হে যুবকের দল, তুমি আমি কি করলাম? আমার নবীর জন্য তুমি রক্ত ঝরাও না, আমার নবীর জন্য তুমি জীবন দিতে রাজি না। তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তুমি তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু নবীজির জন্য তুমি রক্ত ঝরাইতে রাজি না। আরে রক্ত যদি নবীর জন্য ঝরে যায়, ওই রক্ত কার কাছে চলে যায়? আরো জোরে বলেন, কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। আমার নবীজির একদিন রক্ত ঝরে উহুদের ময়দানে। আরে মিয়ারা, এখানে মুহাদ্দিসে কেরামরা ইখতিলাফ করেন, কেউ কেউ বলে উহুদ, কেউ কেউ বলে খন্দক। আমার নবীজির হাত ফাইটা রক্ত বের হয়, ওই ফাটা হাতের সাথে, ফাটা আঙ্গুলের সাথে আমার নবীজি কথা বলা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? ওই ফাটা আঙ্গুলের সাথে আমার নবীজি কথা বলে, কি বলে লক্ষ্য করেন? হাল্লাংতা ইল্লা ইসবাউন দামিতে অফি সাবিলিল্লাহি মা লাকিতে। বলে ও আঙ্গুল, তুমি ফাইটে রক্ত বের হইছো না, তুমি ফাইটে, এদিকে লক্ষ্য করেন, বলে তুমি ফাইটে রক্ত বের হইছো। বলে আরে তুমি আঙ্গুল ছাড়া আর কিচ্ছু না। বলে যতটুকু রক্ত ঝরেছে ওই রক্তটুকু মাওলার দরবারে চলে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, কারা কারা আমার নবীর জন্য, আমার নবীর হেফাজ, আমার নবীজির সম্মান, ইজ্জত আবরু মর্যাদা রক্ষার জন্য নিজের জীবনের, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? ইনশাআল্লাহ। আমার নবীজিকে যদি কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুরতাদ গালি দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন।
তো নবীজি তাকাইছেন তলহার দিকে, গল্প মনে আসেনি না ভুলে গেছেন? নবীজি তাকাইছেন তলহার দিকে, দেখে তলহার মুখটা কালা। এবার নবীজি বললেন, এ তলহা রাগ করো কেন, জান্নাতে আমার খাদেম থাকবে দুইজন, একজন হইল তলহা আর একজন হইল জুবাইর। সুবহানাল্লাহ। তো এমন আড্ডা নবীজির দরবারে চলতো, এই কথাটাই বললাম। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন, হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, আমার কাছে দুনিয়ার জমিনে তিন জিনিস সবচেয়ে প্রিয়। কয় জিনিস? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কয় জিনিস? তিন জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে, লক্ষ্য করেন, এক নম্বরে সবচেয়ে প্রিয় আমার নবীজির কাছে সুঘেরান। কি? সুঘেরান আমার নবীজির কাছে সবচেয়ে প্রিয় তিন জিনিস। তার ভিতরে এক নম্বরে সুঘেরান আমার নবীজির কাছে প্রিয়। কত উন্নত রুচি! আমার মাওলার পক্ষ থেকে বলা হয়, আপনার কাছে সুঘেরান প্রিয়, আমি মাওলা ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার, আল্লাহ। আমি মাওলা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থাপনা করেন? আমার নবীজি যেখান দিয়ে হেঁটে যায় পুরো জায়গা সুঘেরানময় হয়ে যায়। আমার আম্মা জানেরা, আমার আম্মা জানেরা শিশিতে বইরা বইরা আমার নবীজির ঘাম মোবারক রাখতো। বড় বড় অনুষ্ঠানের দিন ওই ঘাম বিতরণ করত। বলে কি হিসেবে? বলে আতর হিসেবে আমার নবীজির ঘাম বিতরণ করত। আমার নবীজির ঘাম আতর হিসেবে ব্যবহার করত। কেনই হবে না এত সুঘেরান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন নবীজির শরীর মোবারকের ঘেরান হবে না? আমার মাওলা পাক নবীজিরে কি দিয়ে বানাইছে জানেননি? আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আমার মাওলা মানুষ বানাইছে মাটি দিয়া, খরখরা কাদা মাটি। আমার মাওলা মানুষ বানায় খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার মাওলা পাক মানুষকে বানায় কাদা মাটি দিয়া, আমারে আপনারে কাদা মাটি দিয়া বানায়। জিনকে বানায় আগুন দিয়া, মানুষ বানায় কাদা মাটি দিয়া। আর আমার নবীজিরে মাওলা কি দিয়ে বানায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজিকে মাওলা কি দিয়ে বানায়? একটু কানে লক্ষ্য করেন। ও মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা পাক জিবরিলে ডাক দেয়, ডাক দিয়ে কয়, ও জিবরিল তাড়াতাড়ি যা, মদিনার মাটি তুই নিয়ে আয়। অনেকে বলে আমার নবীজিকে জান্নাতি মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কবেন না? জান্নাতি মাটি দিয়ে আমার নবীজিকে বানাইছে। আসলেই জান্নাতি মাটি। আমি বলি না না না, মূল জান্নাতের মাটি দিয়া না, মদিনার মাটি দিয়া বানানো। আমার নবীজিকে মদিনার মাটি দিয়া বানায়। কেন কেন কেন? নবীজি বলতেন, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মাওলা পাক জান্নাতের একটা টুকরা আইনা, জান্নাতি জমিনের একটা টুকরা আইনা আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানে আমার মাওলা লাগাইয়া দিছে জান্নাতি মাটি। ওই টুকরাকে আমার মাওলা পাক আমার নবীজির বাড়ির সামনে লাগাইয়া দিছে। ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম মাওলা পাক মানুষ বানায় কাদা মাটি দিয়া, জিল বানায় আগুন দিয়া। আমার নবীজিকে কি দিয়া বানায়? একটা নয়, দুইটা নয়, আমার নবীজিকে 8 জিনিস দিয়া বানায়। সুবহানাল্লাহ কন্যা, 8 জিনিস দিয়া বানায়। খুব সংক্ষেপে বলে যাব, মুখস্থ রাখার চেষ্টা করবেন। আমার মাওলা পাক আমার নবীজিকে একটা নয়, দুইটা নয়, 8টা জিনিস দিয়া বানায়। এক নম্বরে মনে রেখেন, এক নম্বরে খাকে শিফা, মদিনার মাটি, খাকে মদিনা, মদিনার মাটি মাওলা জিবরিলের মাধ্যমে আনায়। ওই মদিনার মাটি আনা হয়, মাওলার সামনে রাখা হয়। এইবার মাওলা ডাক দিয়া কয়, ও জিবরিল মদিনার মাটি আনলে হবে না। বলে মাওলা আর কি আনবো? বলে তাড়াতাড়ি যা, জান্নাতে যা, জান্নাতে যাইয়া জান্নাত থেকে জাফরান, ওই জাফরানকে তুই নিয়ে আয়। জাফরান মানে জানেননি? দেখছেননি জাফরান?
লাল টকটকে রং হয়, ওই জাফরানকে তুই নিয়ে আয়। জিবরিল দৌড় দেয়, আল্লাহ পাকের সামনে আইরা জাফরানকে হাজির করে, জাফরানকে রাখা হয়। এইবার আমার মাওলা কয়, ও জিবরিল আবার যা জান্নাতে। সুবহানাল্লাহ কান্না, আবার যা জান্নাতে। বলে মাওলা কি করব? বলে জান্নাতে যাইয়া জান্নাতি মেসকে তুই নিয়ে আয়। জান্নাতি মেস, মেস মানে সুগেরান, সুগেরান, ওই মেশকে তুই নিয়ে আয়। জান্নাতি মেশকে আনা হয়। কয়টা হইল? আরে বলেন না কয়টা? তিনটা। এইবার বলে মাওলা কি করব? বলে তাড়াতাড়ি আবার যা। বলে মাওলা কি করব? জান্নাতে যা, জান্নাতে যাইয়া জান্নাতি কাফুর, ওই কাফুরকে তুই নিয়ে আয়। কাফুর মানে কাঠ, কাফুর মানে কি? কাঠ, লাকড়ি। জান্নাতি কাঠ তুই নিয়ে আয়। কয়টা হইছে? আঙ্গুল দেখেন, আঙ্গুল দেখেন, কয়টা? চারটা। জান্নাতি কাঠ আনা হয়, মাওলার সামনে রাখা হয়। ও মেরে মুহতারাম ভাইও, মাওলা ডাক দিয়ে কয়, ও জিবরিল তাড়াতাড়ি আবার যা। বলে মাওলা কি করব? বলে জান্নাতে যা, জান্নাতে যাইয়া জান্নাতি সাম্বুল, জান্নাতি ঘাস তুই নিয়ে আয়। সাম্বুল মানে ঘাস, সাম্বুল মানে কি? ঘাস। ওই ঘাসকে নিয়ে আয়। কয়টা হইল? পাঁচটা। মাওলার সামনে রাখা হয়। এইবার মাওলা ডাক দিয়া কয়, ও জিবরিল জান্নাতে আবার যা। বলে মাওলা কি করব? বলে আমি মাওলা জান্নাতে নহর বানাইছি মেলা, তার মধ্যে তিনটা নহর সবচেয়ে বড়। ওই তিন নহরের পানি নিয়ে আয়, ওই তিন নহরের পানি নিয়ে আয়। বলে কি কি? এক নম্বরে মাই ইসকাউনা মির রহিম মাখতুম, দুই নম্বরে রহিম, তিন নম্বরে সালসাবিল। এই তিন নহরের পানি নিয়ে আয়। এই তিন নহরের পানিকে আনা হয়। মোট হইল কয়টা? আটটা। এই যে বলছিলাম 8 জিনিস দিয়া 8 জিনিস মাওলার সামনে রাখা হয়। বলে মাওলা কি করবা? বলে দেখ কি করি, তোর জানতে মনে চায়, শুনে নে, শুনে নে। আরে জান্নাতি মাটি আনলি, মদিনার মাটি আনাইলাম, খাকে শিফা, খাকে মদিনা, জান্নাতি মাটি আমি আনাইলাম। এই জান্নাতি মাটি দিয়া আমি আমার মাহবুবের দেহ মোবারক রে বানাবো, দেহ মোবারক রে বানাবো, শরীর মোবারক রে বানাবো। বলে মাওলা বুঝলাম, তাইলে রিস্ক দিয়ে কি করবা? মাওলার পক্ষ থেকে বলা হয়, ও জিবরিল এই মিসকে দিয়ে আমি আমার মাহবুবের রক্তকে বানাবো। সুবহানাল্লাহ, ধরে করলো সুবহানাল্লাহ। আমি আমার মাহবুবের রক্তকে বানাবো। এইবার বলে মাওলা মিস্ক দিয়ে রক্ত বানাবা, জাফরান দিয়ে কি করবা? মাওলার পক্ষ থেকে বলা হয়, এই জাফরান দিয়ে আমি আমার মাহবুবের রগগুলোকে বানাবো। চিৎকার দিয়ে জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার মাহবুবের রগগুলোকে বানাবো। এইবার জিবরিল ডাক দিয়া কয়, ও মাওলা তাও বুঝলাম, কাফুর দিয়ে কি করবা? কাফুর মানে লাকড়ি। কাফুর মানে কি? লাকড়ি। বলে মাওলা এই কাফুর দিয়ে কি করবা? মাওলার পক্ষ থেকে বলা হয়, এই কাফুর দিয়ে আমি আমার মাহবুবের হার মোবারক রে বানাবো, হারকে বানাবো কাফুর দিয়া। এইবার জিবরিল কয়, ও মাওলা বুঝলাম কাফুর দিয়া হার বানাবা, তাহলে সাম্বুল, সাম্বুল মানে জান্নাতি ঘাস। সাম্বুল মানে কি? আরে বলেন না, সাম্বুল মানে কি? জান্নাতি ঘাস। এই ঘাস দিয়ে কি করবা? এইবার মাওলার পক্ষ থেকে বলা হয়, এই জান্নাতি ঘাস দিয়া আমি আমার মাহবুবের চুল দাড়ি যত পশম আছে, এই সমস্ত পশম গুলাকে আমি আমার মাহবুবের এই সাম্বুল দিয়া বানাবো। ও মেরে মুহতারাম ভাইও, এইবার জিবরিল কয়, মাওলা তাও বুঝলাম, তাহলে 3 নহরের পানি আনাইলা, এই 3টা দিয়ে কি করবা? মাওলার পক্ষ থেকে বলা হয়, এই 3 নহরের পানি দিয়া আমি আমার মাহবুবের যত ঘাম পসিনা বের হবে, যত পানি শরীর থেকে বের হবে, সমস্ত পানিগুলা আমি এই 3 নহরের পানি থেকে বানাবো। আমার নবীজি হাঁটা দিতেন, পুরো জায়গা ঘেরানময়। সুবহানাল্লাহ আল্লাহ। কোন সাহাবী আমার নবীজির বাড়িতে যাইতেন, নাক দিয়ে ঘেরান টান দিতেন, বাড়িতে আসে। সুবহানাল্লাহ।
বাড়িতে আছে, আর যদি ঘেরান না পাইতো 3 রাস্তার মোড়ে যাইও, 3 রাস্তার মোড়ে যাইয়া নাক দিয়া ঘেরান টান দিয়া যেই রাস্তায় ঘেরান পাইতো ওই রাস্তায় যে নবীজিকেও পাওয়া যাইত। ও মেরে মোহতারাম ভাইও, তো আমার নবীজির 1 নম্বর রুচি হইল সুঘেরান। 1 নম্বর রুচি কি? সুঘেরান। সুঘেরান মহৎ, এটা আমার নবীজির রুচি। 2 নম্বর রুচি খুব সংক্ষেপে বলতেছি, 2 দিছে, একটা খাইছেন, বলে আর একটা দাও, ওইটাও খাইছেন, বলে আর একটা দাও। এবার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, খাসির রান তো সামনে 2টাই হয়, আমার নবীজি সামনে 2 রাত এটা খাইতে খুব পছন্দ করতেন। তো এইবার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, খাসির সামনের 2 ঠ্যাং তো 2টাই হয়। নবীজি বললেন, আরে তুমি এটা কেন বললা? তুমি এটা না বললে যদি দিতে থাকতা আমি খাইতে থাকতাম, আমার মাওলা দিতে থাকতো। আমার নবীজি খানাকে খুব পছন্দ করত। 3 নম্বরে আমার নবীজির কাছে প্রিয় ছিল, আমার নবীজির কাছে অনেক প্রিয় ছিল নেককার স্ত্রী, নেককার বিবি আমার নবীজির কাছে প্রিয় ছিল। সুবহানাল্লাহ। নেককার বিবি আসেনি আজকাল? হ্যাঁ, নেককার বিবি। কোন স্বামী মারা গেল, বিবি যদি কয় না আমার স্বামীটা খুব ভালো ছিল, যদি এই সাক্ষী দেয় মওলা ওর গুনাহ মাফ কইরা জান্নাতের মুসাফির বানাইয়া দেয়। আর যদি কোনো স্বামী স্ত্রী মারা যায়, স্বামী যদি সাক্ষী দেয় এই স্ত্রী আমাকে খুব খেদমত করতো, আমাকে খুব মহব্বত করতো, ওই স্ত্রীও জান্নাতি। এমন স্ত্রী আল্লাহ আমাদেরকেও দান করুক, বলেন আমিন। এই 3টা জিনিস আমার নবীজির কাছে প্রিয়। এই 3 জিনিসের কথা আমার নবীজি যখন বললেন, এবার আবু বকর দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। কয়টা? আবু বকর দেখছেন গল্প চলতেছে, আবু বকর বলতেছে আমার কাছেও 3 জিনিস প্রিয়। বলে কি 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 বলো না। 1 নম্বরে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সম্পদ দিত আর আপনি আমাকে হুকুম করতেন, আমি ওই সম্পত্তিকে খরচ করতে থাকতাম, আমার মাওলার রাস্তায় খরচ করতাম, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সম্পদ দান করত আর আপনি আমাকে বলতেন ওই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিতে থাকতাম, এটা আমার কাছে বড় প্রিয়। 1 নম্বরে প্রিয়। এমন দান করছে আবু বকর, দান করতে 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 জীবনে সব দান করে দিছে। গায়ের ভিতরে সালার চট, মাথায় সালার চটের পাগড়ি। একদিনের ঘটনা, জিবরিল আমিন নবীজির কাছে হাজির। আয়েশা বলে কি আল্লাহ আল্লাহ, আমার নবীজি তাকাইয়া দেখে জিবরিলের মাথায় সালার চট, গায়ে সালার চট। নবীজি বললেন কিরে জিবরিল, গায়ে সালার চট পেঁচাইছো কেন, মাথায় সালার চট পড়ছো কেন? এইবার জিবরিল কি কয় জানেননি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বলতেছি পরে, আগে খবর দেন আপনার আবু বকর কোথায়? আবু বকরকে আনা হয়। নবীজি তাকাইয়া দেখে আরে শুধু জিবরিলের গায়ে না, আবু বকরের গায়েও সালার চট, মাথায় সালার চটের পাগড়ি। এইবার জিবরিল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে আমিনি? বলে না না না, আবু বকর আল্লাহর রাস্তায় দিতে 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 সব দিয়ে দিছে। আজকে আবু বকরের মাথায় সালার চট, গায়ে সালার চট। ও মেরে মুহতারাম ভাইও, জিবরিল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সম্মানে আজকে আসমানের সমস্ত ফেরেশতারা সালার চট পরিধান করছে। আবু বকরের সম্মানে সকলে সালার চট পরিধান করছে। কেমন আবু বকর ছিলেন আর আমরা কেমন? আমাদের টাকা পয়সা হইলে চিন্তা করি বাড়ি একটা বানাবো, গাড়ি একটা কিনবো, সুদের উপরে টাকা লাগাইয়া টাকা কিভাবে বাড়ানো যায়, এই চিন্তা আমার নাকি? এই চিন্তা না, আল্লাহর রাস্তায় দান করব, এই চিন্তা আমাদের মাঝে আসে না। শুধু টাকা জমাবো আর টাকা জমাবো, ওই টাকার পাহাড় জমাইয়া
তারপরে ওই টাকার গরম দেখাবো, বাড়ি করব, গাড়ি করব, কত কিছু করব। ও মেরে মুহতারাম ভাইও, এটা হলো আমাদের রুচি। আর আবু বকর রুচি কেমন? আবু বকর রুচি হইল আল্লাহ সম্পদ দান করবে, নবীজি হুকুম দিবে আর খরচ করবে। সুবহানাল্লাহ, জোরে সোরে কল্লা সুবহান। এলো আবু বকরের রুচি, এক নম্বর রুচি। দুই নম্বর রুচি কি? আন-নাযরু ইলা ওয়াজহিক। এইটুক লক্ষ্য কইরেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মজা নিয়ে নিয়ে দেখা, এটা আমি আবু বকরের রুচি। সুবহানাল্লাহ। আপনার চেহারা মজা নিয়ে নিয়ে দেখা, এইটা আমি আবু বকরের পছন্দ, সবচেয়ে পছন্দ। আপনার চেহারা মজা নিয়ে দেখা, এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর পক্ষ থেকে বলা হয় এইটা যদি পছন্দ হয়, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থাপনা করেন? হিজরতের রাত্রিতে, সুবহানাল্লাহ কল না, হিজরতের রাত্রিতে আমার নবীজি আবু বকরকে হিজরতে যাইতে দেয় না। অনেকবার অনুমতি চায়, নবীজিকে অনুমতি দেয় না, নবীজি আবু বকরকে অনুমতি দেয় না। তো আবু বকর বুঝলেন আমাকে যেহেতু অনুমতি দেয় না, তাহলে মানে নবীজি হিজরত করবে, নবীজির সাথে আমাকে নিবে। আবু বকর নবীজির গর্তের সাথী। হঠাৎ করে একদিন আবু বকরের বাড়িতে দরজায় নখের আওয়াজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ বাড়িতে আসুনি আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। নবীজি জিজ্ঞাসা করে, কি রে আবু বকর, তুমি কি ঘুমাও না? সঙ্গে সঙ্গে দরজা কিভাবে খুললা? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলেছে হিজরতে যেতে হবে, ওই রাত্রি কবে হবে জানি না। তারপর থেকে আমি আবু বকর বালিশে আর মাথা লাগাই নেই, আর মাথা লাগাই নেই। সুবহানাল্লাহ, জোরে সোরে কল্লা সুবহান। আর মাথা লাগাই নাই। এইবার নবীজি ডাক দেখে, আবু বকর চলো চলো, আমার সাথে চলো। লক্ষ্য কইরেন, আমার সাথে চলো আবু বকর। আবু বকরকে নবীজি সাথে নেয়। আর আলী রে ডাক দিয়ে কয়, আলী আমার বিছানায় ঘুমাও। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আলী আমার বিছানায় ঘুমাও। আলী নবীজির বিছানায় ঘুমায়। ও মেরে মুহতারাম ভাইও, আলী জানে 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 কোন বিছানায় ঘুমিয়েছি, যেই বিছানায় একটু পরে কাফেররা তরবারির আঘাত করবে, আমার নবীজিকে হত্যা করবে, ওই বিছানায় আলীকে ঘুম পড়াইয়া যায়। আলী অনেক খুশি না বেজার? আরে জোরে বলেন, খুশি না বেজার? আলী খুশি। নবীজি ঘর থেকে বের হয়, তাকাইয়া দেখে চতুর্দিকে নাঙ্গা তলোয়ার। নবীজিকে দুই টুকরা করে ফেলবে, হত্যা করবে। আমার নবীজি হাত তুলে আল্লাহরে কয়, আল্লাহ কি করব, আমাকে ওরা হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আরে আপনি কিছু করার দরকার নাই, তামাশা আমি দেখাইতেছি। সুবহানাল্লাহ, আরো আসতে তামাশা আমি দেখাইতেছি। বলে, মাওলা কি করব? বলে, হাতে বালু নেন, বালু নেন, বালু নেন। আমার নবীজি হাতে বালু নেয়, এক মুঠ বালু আমার নবীজি হাতে নেয়। বালুগুলোকে ফু দিয়ে ছেড়ে দেয়। আল্লাহ নিজে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীজি হাতে বালু নেয়, বালুগুলো নিয়ে ছেড়ে দেয়। ওই সমস্ত বালু কণাগুলো সবগুলো কাফের চোখে যাইয়া আঘাত। কাফেররা চোখ ডলে, চোখ ডলে। আমার নবীজি কাফেরদের বেষ্টনীর মাঝ দিয়া বীর দর্পে হেঁটে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। আমার নবীজি বের হয়ে যায়। শোয়ে গেছে কারে? আরে জোরে বলেন, কারে? আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী তুমি কেমন বিছানায় শুইছো তুমি জানো? আরে মিয়ারা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আগামীকাল সকালবেলা আপনার ফাঁসি হবে, আপনি ঘুমাইতে পারবেন নি? আরে কথা বলেন না, ঘুমাইতে পারবেন? নাকে তেল দিয়ে ঘুমাবেন,
বলে না, আপনার ঘুম হবে না। আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী তুমি জানো কেমন বিছানায় তোমাকে শোয়ানো হয়েছে? তুমি জানো কিছুক্ষণ পরে তোমার শরীরে তরবারির আঘাত পড়বে। আলী ডাক দিয়া কয়, জানো জানো জানো, জীবনে যতদিন ঘুমিয়েছি সবচেয়ে নিশ্চিন্তে আরামের ঘুম আমি ওই রাত্রিতে ঘুমিয়েছি। বলে কেন আলী, কেন কেন? আলী ডাক দিয়ে কয়, নবীজি আমাকে বলে গেছে, আলী তোমার কাছে কিছু আমানত রেখে গেলাম, এই আমানত গুলো আগামীকাল সকাল বেলা মদিনায় আমার সাথে দেখা করবা। বুঝেন নাই, বুঝেন নাই, আমি আবার বলতেছি। আলী ডাক দিয়ে কয়, নবীজি আমার কাছে আমানত রেখে গেছে, এই আমানত গুলো নিয়ে সকালবেলা আমি আলীকে বলেছে, আলী আগামীকাল সকালে এই আমানত গুলো নিয়ে আমার সাথে মদিনায় দেখা করবা। আমি আলী বুঝে গিয়েছি রাতের আধারে যত তরবারির আঘাত আমি আলীকে কিছু করতে পারবে। আমি আলী বুঝে গেছি আমার নবীজি বলেছে সকালবেলা দেখা করবা, রাত্রেবেলা আলী আমি আলীর গায়ে তরবারির আঘাত লাগবে না। আমি আলী বুঝে গেছি, এজন্য অন্যান্য দিন ঘুমাই চিন্তায় থাকি সকালে উঠতে পারবো কি পারবো না। আর আমি আলী আজ রাতে ঘুমিয়েছি, আমি নিশ্চিত জানি সকালবেলা নবীজির সাথে দেখা করতে হবে। সুবহানাল্লাহ। আমি আলী জানি। ও মেরে মোহতারাম ভাইও, এইবার আবু বকরকে নিয়ে নবীজি হাঁটা দেয়। আবু বকর পিছনে পিছনে চলে, কিভাবে জানেননি? এই দুই হাঁটু দিয়া নবীজির পায়ের ছাপ গুলোকে বুঝায়, নবীজির পায়ের সাপ গুলোকে মুছে যায় মুছে যায়। নবীজির পায়ের সাপ যদি কাফেররা দেখে আমার নবীজিকে অনুসরণ করবে, আমার নবীজিকে ধরে ফেলবে। এজন্য আবু বকর পা গুলো দিয়ে এই দুই হাঁটু দিয়ে বালুর ভিতরে সাসরাইতে সাসরাইতে যায়। আবু বকরের পা থেকে চামড়া ছিলে ছিলে, গোস্ত ছিলে ছিলে রক্ত বের হয়। ওদিকে আবু বকর তাকায় না, আবু বকর তাকাইয়া থাকে আমার নবীজিকে অন্ধকার রাতে কেউ তীর নিক্ষেপ করলো কিনা। কেমন ফেদায় রাসূল আমার নবীজির জন্য নিজের জীবনকে দিয়ে দেয়, নিজের চিন্তা করে না। হঠাৎ করে আমার নবীজি আবু বকরকে ডাক দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেয়, আবু বকর ওই বাড়িতে যাও, ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মাঝে যাও, যাইয়া আমার কাছে আমার কথা বলে কিছু চাও কিছু চাও। আবু বকর ডাক দিয়ে কয়, ও ঝুপড়ির মালিক বাড়িতে আসুনি। এক বুড়ি, বৃদ্ধ বুড়ি, তার নাম উম্মে মাবাদ। উম্মে মাবাদ ডাক দিয়ে কয়, আছি আমি বাড়িতে, তবে আমি অসুস্থ মানুষ, আমার স্বামী বাড়িতে নাই। বলে, মা কোনো খাবার কি তোমার বাড়িতে আছে? এইবার বুড়ি ডাক দিয়া কয়, তেমন কোনো খাবার নাই, বারান্দায় একটা অসুস্থ ছাগল বাঁধা। সুবহানাল্লাহ। অসুস্থ ছাগল বাঁধা, দুধ তেমন হয় না, হালকা হালকা দুধ দেয়, হালকা হালকা দুধ দেয়। ওটা আমি আর আমার স্বামী জাল দিয়ে মাঝে মাঝে খাই। অসুস্থ ছাগল মাঝে মাঝে দুধ দেয়, মাঝে মাঝে দুধ দেয়। এইবার আবু বকর কয়, এই দুধ কি দহন করতে পারি কিনা, এই দুধ দহন করে খেতে পারি কিনা, খাওয়ার অনুমতি চায়। এইবার বুড়িমা হাসে আর মনে মনে কয়, দুধই হয় কি আর খাবাই কি। সুবহানাল্লাহ। কয়, দুধই হয় কি আর খাবাই কি। আবু বকর কয়, মা অনুমতি দিলেই হয়, ওই চিন্তা আপনার করতে হবে না। এইবার আবু বকর বলে, একটা গামলা দেন, একটা পাত্র দেন। বুড়ি বড় এক পাত্র আবু বকরের হাতে দেয়।
সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বড় এক পাত্র আবু বকরের হাতে দেয়। এইবার জিজ্ঞাসা করা হয়, বুড়ি তুমি কি জানো না ছাগলে বেশি দুধ দেয় না, অল্প 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 দুধ দেয়। দুধ বেশি না কম? আর বলেন না বেশি না কম? অল্প অল্প দুধ দেয়, তুমি কি জানো না? তুমি কি জানো না? বুড়ি ডাক দিয়ে কয়, জানি জানি, অল্প অল্প দুধ দেয়, কিন্তু আমি জানালার ফাঁক দিয়ে চেহারা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমি চেহারা দেখে ফেলেছি। এমন ব্যক্তির চেহারা, তার হাত যদি ওই বকরির ওলানে লাগে এই বড় পাত্রেও হবে না। ও মেরে মুহতারাম ভাই, বড় এক পাত্র দেয়, আবু বকর পাত্র আনে, নবীজির বরকতি হাত বকরির ওলানে লাগে, ওই বড় পাত্র দুধে ভরে যায়, ওই বড় পাত্র দুধে ভরে যায়। বৃদ্ধ মহিলা খায়, তার স্বামী খায়, নবীজি খায়, আবু বকর খায়। ওই বকরি খসায়েসে কুবরার মধ্যে বলা হয়, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে বলা হয়, ওই বকরি দুধ দিত। নবীজির জামানায় দুধ দিছে, আবু বকরের জামানায় দুধ দিছে, ওমরের জামানায় দিছে, ওসমানের জামানায় দিছে, সুবহানাল্লাহ কল্লা, আলীর জামানায় এসে বকরিটা মারা গেছে। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজির হাতের ছোঁয়া বকরির ওলানে লাগে। এবার বকরির নাম পরিবর্তন হয়ে যায়। দুধ এত বেশি পরিমাণে দেয়, এত বেশি পরিমাণে দেয়, মানুষজন আর বকরিকে বকরি বলে না, ডাক দিয়া বলে, তোমার বরকত কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার বরকত কোথায়? এইবার আবার নবীজি হাঁটা দেয়, হাঁটতে 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 এক গুহার ভিতরে ঢুকে। ওই গুহার অনেক পুরাতন গুহা। আমার নবীজি গুহার ভিতরে ঢুকে আবু বকর কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেক গর্ত। আবু বকর কাপড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের ফুটাগুলো, ওই ছিদ্রগুলো বুঝানোর চেষ্টা করে। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো ছিদ্র। হঠাৎ একটা ছিদ্র, ওটা আর বুঝানোর মতো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের আঙ্গুল দিয়ে ওই গর্তকে ডাবায়। হঠাৎ এক সাপ আবু বকরের পায়ে দংশন করে। সুবহানাল্লাহ কন্যা, কই সাপ কেন দংশন করে? বলে, আমার নবীজি এখানে আসবে, আমি সাপ যদি আমার নবীজিকে দেখতে না পাই, আমার মতো পোড়া কপাল আর কেউ নাই। আমি আমার নবীজির চেহারা দেখার জন্য, ও মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম, আমার নবীজির চেহারা দেখা আবু বকরের কাছে পছন্দ। মনে আছে? আবু বকরের কাছে আমার নবীজির চেহারা দেখা পছন্দ। আল্লাহ কয় ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করে? ওই গর্তের ভিতরে আর কেউ নাই, আমার নবীজির মাথা মুবারক, চেহারা মুবারক আবু বকরের রানের উপরে থুইয়া আমার নবীজি ঘুমায়। আবু বকর ঘন্টার পর ঘন্টা মজা নিয়া নিয়া আমার নবীজিকে দেখে। যার মনে যে রুচি, যার মনে যে চাহিদা, মাওলা তার সাথে তেমন ব্যবহারই করে। উন্নত রুচি করো, মাওলাও উন্নত ব্যবহার করবে। উন্নত রুচি করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন, লম্বা করেন ইনশাআল্লাহ। ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবো ইনশাআল্লাহ। হাত নামান। আমি আজ লম্বা বয়ান করতে পারবো না, কারণ এমনিতেই অসুস্থ। আল্লাহ যা কিছু শুনুন। যুবকের চুল পিছন দিক দিয়ে চাম ছাটা, সামনে দিয়ে এত বড়, এটা ইসলামী রুচি? আরে বলেন না, ইসলামী রুচি? জাহান্নামে ঝুটি ধরে টাইনে টাইনে নিবে, জাহান্নামীদেরকে চুলের ঝুটি ধরে টানবে ফেরেশতারা। এই তাহলে এই ঝুটি কি বড় রাখবো না ছোট করবো?
জুম্মা লিম্মা অফরা, 3 প্রকার চুল রাখা সুন্নাত। যদি এই 3টা না পারি, অন্তত জায়েজ তরিকায় সব জায়গায় সমান, ইনশাআল্লাহ। হাত তুলেন তো, ইনশাআল্লাহ। সব জায়গায় সমান রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, ইসলামের রুচি কি? নবীজির মাথায় টুপি ছিল কি ছিল না? আরে কথা বলেন না, ছিল কি ছিল না? তা আমাদের মাথায় টুপি দরকার কি দরকার না? ইনশাআল্লাহ উঠাবো তো টুপি, ইনশাআল্লাহ। হাত তুলেন তো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাকি টুপি ভাঁজ করে জিন্সের প্যান্টের চাপায় রেখে দেবো? আরে কথা বলেন না। হ্যাঁ, টাইনা টাইনা বাইর করে, তাও মনে হয় ধয় না 2, 3, 4, 5 সপ্তাহ হয়ে গেছে। এটা ঠিক? তাহলে এই টুপি মাথায় রাখবো, ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, এই যে রুচি, রুচি যুবক ছেলেপেলেরা লক্ষ্য করো, জামা প্যান্ট লুঙ্গি এগুলো কি টাকনুর উপরে পরবো না নিচে পরবো? জোরে বলেন। নিচে যারা পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। রহমতের নজর ওই বান্দার দিকে দিবেন না যার পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে। ওই অংশ জাহান্নামে যাবে। ওই অংশে জাহান্নামে যাওয়ার কারণে মাথার গিলু টকবক করে গলে গলে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। যে তার টাকনুর উপরে না নিচে? হাত ধরেন, ধরেন, সবাই ধরেন, সবাই ধরেন। টাকনুর উপরে না নিচে? ধরছেন সবাই? টাকনুর উপরে না নিচে? উপরে, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার প্যান্ট লুঙ্গি এটা কি নাভির উপরে না নিচে? আরে কথা বলেন না, উপরে না নিচে? নাউযুবিল্লাহ। কিছু কিছু মসজিদে নামাজে দাঁড়াইলে সামনে যদি কোনো যুবক ছেলে পেলে দাঁড়ায়, জিন্সের প্যান্ট এমন ভাবে পরে যে ও যখন সেজদা দেয় পিছনের মানুষের উজু ভেঙে যায়। বুঝেন নেই? জিন্সের প্যান্ট এমনি চাপা, আরো পড়ছে নাভির একদম নিচে। ও যখন সেজদা দেয় ঘোড়ার ডিম পরা না পড়ার সময় সময়। কতক্ষণ ঠিক কিনা? দেখেন না, এরকম মাঝে মাঝে খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। তো এই বেহায়া কাজ, নির্লজ্জ কাজ, এটা আমরা করবো না কেউ, ইনশাআল্লাহ। উপরে না নিচে? নাভির উপরে না নিচে? জোরে বলেন, উপরে না নিচে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আমার নবীজির মুখে সুন্নতি দাড়ি, আমরা নবীজির মতো আমার মুখকে সাজাবো, ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। নবীজির শাফাত পাওয়ার উসিলায়, শাফাত পাওয়ার আশায় হাত লম্বা করেন। আমি তো দেখি না, স্টেজ অনেক নিচে তো। শাফাত পাওয়ার আশায় আমাদের মুখের দাড়িগুলো রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমরা হাত তুললাম, করনেওয়ালাকে আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, বলেন আমিন।